ফ্রেন্ডস, আমরা ৩-৪ দিনের ছুটিতে গয়া, বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা বেড়াতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। গয়ায় দেখবার মধ্যে সবচেয়ে আগে আমাদের ফল্গু নদীর নাম মনে আসে। দেখছো ফল্গু নদীতে এখানে কত জল। এখানে ড্যাম দিয়ে জল ধরে রাখা হয়েছে, কারণ এখানে পিণ্ডদানের কাজ হয়। আসলে ফল্গু নদী অন্তঃসলীলা। আর একটু গেলে পরেই ফল্গু নদী, সেখানে মাটির বালির নিচ দিয়ে বইছে। আর এটা দেখো ড্যাম্পের উপর দিয়ে ব্রিজ তৈরি হয়েছে। আর এই যে একটু সরে এসছি, দেখো এখানে বালির নিচ দিয়ে ফল্গু নদী বয়ে যাচ্ছে, মাঝে মাঝে জল দেখা যাচ্ছে। কিন্তু পিণ্ডদানের জায়গাটা যেরকম পুরো ভর্তি জল ছিল, এখানে কিন্তু সেরকম নেই। নদীটা বালির নিচ দিয়ে গেছে, মাঝে মাঝে একটু একটু জল রয়েছে, জায়গায় জায়গায় জল খুঁড়ে বার হয়েছে। আর রয়েছে ড্যাম্পের উপরে একটা বড় ব্রিজ, যে ব্রিজ দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। ফ্রেন্ডস, আমরা এখন ড্যামের উপর উঠে এসেছি। এই ড্যাম দিয়ে ফল্গুর জলকে বেঁধে রাখা হয়েছে। এদিকে জল, আর ওইদিকে দেখো ফল্গুর বালি। ওই দিকটায় একদম বালি রয়েছে, এদিকে জল রয়েছে। আর এই হচ্ছে ড্যাম। ড্যাম্পের উপরে আমরা রয়েছি। আর এ দেখো ড্যাম্পের উপর ব্রিজ। এই ব্রিজটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। খুবই সুন্দর করেছে এই ব্রিজটা। আমরা একটু হেঁটে দেখলাম। এবার আমরা এসছি গয়ার মহাশ্মশান দেখতে, মুক্তিধাম গয়াজি। এখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে, 2-3টে, অনেকটা জায়গা নিয়ে এই মহাশ্মশান তৈরি হয়েছে। আর ধোঁয়া বেরোনোর জন্য উপরে চিমনিগুলো রয়েছে। আর এই দেখছো পরপর এগুলো সব ইলেকট্রিক চুল্লি মহাশ্মশানের। এবার আমরা এসছি গয়ার তুলসী গার্ডেন দেখতে। গয়ার নিজে থেকে তুলসী নাকি হয় না, বাইরে থেকে এনে লাগানো হয়, আবার কিছুদিন পরে মরে যায়। দেখো কত তুলসী গাছ, কিছু কিছু মরে গেছে, আবার বাইরে থেকে এনে লাগানো হচ্ছে। অনেকটা জায়গা জুড়ে গয়ার এই তুলসী গার্ডেন। পায়ে হেঁটে আশেপাশের সাইট সিন দেখবার পরে দূরের সাইট সিন দেখবার জন্য আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। গয়ায় অনেক সাইট সিন আছে, সব পায়ে হেঁটে কভার করা সম্ভব নয়। ফ্রেন্ডস, আমরা এখন একটা টোটো রিজার্ভ করে গয়ার সাইট সিনে বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ। ফ্রেন্ডস, প্রথমেই আমরা যাচ্ছি সীতাকুণ্ড দেখতে। এটা হচ্ছে সীতাকুণ্ডে যাওয়ার রাস্তা। এখানে বালির পিণ্ডদান করা হয়। দেখো সবাই বালির পিণ্ডদান করে গেছে, এরকম গোলা গোলা বানিয়ে এখানে বালির পিণ্ডদান করা হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন চলেছি সীতাকুণ্ডের দিকে। এই সিঁড়ি দিয়ে উঠে উপরে সীতাকুণ্ড। जाइए दर्शन कीजिए। जाओ कुंड का जल छीट लो माथे पर जाके, जो तुम्हारा मर्जी है कुंड में दान कर दो अपने हाथों से। 10-5 11 21 जो कुछ है। এখানে সীতাদেবী দশরথকে পিণ্ডদান করেছিলেন, আর সাক্ষী রেখেছিলেন ফল্গু নদী অক্ষয় বটকে। অক্ষয় বট সত্যি সাক্ষী দিয়েছিল, কিন্তু ফল্গু নদী মিথ্যা কথা বলায় তাকে অন্তঃসলীলা করে দেওয়া হয়।
ফ্রেন্ডস, আমরা এখন শক্তিপীঠে এসেছি। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠবো। ফ্রেন্ডস, এটা হলো শক্তিপীঠ। এখানে অনেক লম্বা লাইন দিয়ে আমরা ঠাকুর দর্শন করলাম। গর্ভগৃহের ভিতরে ঠাকুর, গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদের আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম। খুবই জাগ্রত স্থান এই শক্তিপীঠ। গয়া ট্যুর শেষ করে আমরা এবার চলেছি বৌদ্ধ গয়ার দিকে। রাস্তাটা খুবই সুন্দর। কিছুটা রাস্তা আমরা শুরুতেই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। একটা টোটো রিজার্ভ না করে নিলে পরে পরপর জায়গাগুলো দেখতে খুবই অসুবিধা হয়, এক একটা এক এক জায়গায়। তাই একটা টোটো থাকলে পরে দেখতে সুবিধা হয়। বৌদ্ধগয়া পৌঁছে আমরা বৌদ্ধগয়ার সব মনাস্ট্রিগুলো ঘুরে ঘুরে দেখব। তো ফ্রেন্ডস, আমরা এখন টিবেটিয়ান টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি বুদ্ধগয়ার। ফ্রেন্ডস, এটা হলো মনাস্ট্রির ভিতরটা। কারুকার্য ভীষণ সুন্দর। বুদ্ধদেবের মূর্তি রয়েছে, কতগুলো বসার জায়গা রয়েছে যেখানে লামারা বসে সাধন ভজন করেন। আর দেওয়ালে কারুকার্য অপূর্ব সুন্দর এই মনাস্ট্রিতে। আর এই মনাস্ট্রিগুলোর ভিতরে ঢুকলে পরে সত্যি প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় যেন একটা শান্তির জায়গাতে আমরা এসেছি। ঘন্টা দেওয়ার সময় এগুলো বাজানো হয়। আর এই যে পাশে পাশে দেখছো, এগুলো হচ্ছে বসার জায়গা। আর দেয়ালে কারুকার্যগুলো দেখছো, এর মধ্যে বিভিন্ন জাতকের গল্প রয়েছে, বিভিন্ন বৌদ্ধ দেবদেবীদের চিত্র অঙ্কন করা রয়েছে। খুবই সুন্দর দেওয়ালের এই চিত্রগুলো। মনাস্ট্রির ভিতরে কারুকার্য সত্যিই দেখবার মতো। ভিতরটা ঠান্ডা শান্ত একটা জায়গা। মেডিটেশন করার পক্ষে একটা আদর্শ জায়গা হচ্ছে এই মনাস্ট্রির ভিতরটা। বুদ্ধিস্টরা এই চক্রগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করে। আমরা এমনি ঘোরাচ্ছি এগুলো মনাস্ট্রির চারিদিকেই রয়েছে। সবাই ঘোরাচ্ছে এগুলো ঘোরাতে ঘোরাতে তারা বুদ্ধং শরণম গচ্ছামি এগুলো পাঠ করতে থাকে। আমরা এক এক করে সব মনাস্ট্রিগুলোই দেখছি, যতটা কভার করা সম্ভব। প্রত্যেকটা মনাস্ট্রি খুব সুন্দর কারুকার্য, সামনে সুন্দর ফুলের বাগান, ভিতরে কারুকার্য অনবদ্য সুন্দর। মনাস্ট্রিগুলো একটা একটার থেকে বেশ পাশাপাশি অবস্থিত, কোনোটা একটু দূরে অবস্থিত। ফ্রেন্ডস, আমরা এখন মহাবোধি বিহারের সামনে এসেছি। মহাবোধি বিহারের ভিতরে দেখো এরকম বুদ্ধের একটা বড় মূর্তি, তার পাশে অনেকগুলো ছোট ছোট মূর্তি, দেয়ালে গায়ে জাতকের চিত্র। এবার আমরা এসেছি সে বিখ্যাত বড় বুদ্ধ দেখতে।
এটা হলো দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, সবচেয়ে বড় বুদ্ধ। আর নিচের দিকে এই সমস্তগুলো রয়েছে, দেখছো? এগুলো হচ্ছে ফ্ল্যাগগুলো। বড় বুদ্ধ দেখে বেরিয়ে আমরা অন্যান্য মনাস্ট্রিগুলো দেখছি পরপর। আমরা একদম শেষে বুদ্ধগয়ার যে সবচেয়ে বড় মন্দির আছে, মেইন টেম্পল, সেটাতে যাব। সেটাতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, সেটা একটা দেখবার মতো বিষয়। তার আগে আমরা এই সমস্ত আশেপাশের আরও অন্যান্য বৌদ্ধিস্ট মনাস্ট্রিগুলোকে দেখে নেব। ফ্রেন্ডস, আমরা এখন টিবেটিয়ান বাটার টি খাচ্ছি। দেখছো কালারটা কি সুন্দর। টমেটো ক্যাপসিকাম খাচ্ছি, টমেটো টমেটো রসুন বা শুষ্ক পালউল মান্দনিক টেম্পল, এটা দাইজোকো বুদ্ধিস্ট টেম্পল। পরপর থাইল্যান্ড, জাপান, কম্বোডিয়ান সমস্ত মনাস্ট্রিগুলো কভার করে আমরা এখন চীন মনাস্ট্রিতে এসেছি ফ্রেন্ডস। এই মনাস্ট্রি খুব সুন্দর আর অনেকটাই বড়। মনাস্ট্রির সামনে সুন্দর বুদ্ধের স্ট্যাচু রয়েছে, কতগুলো এমনি মডেলও করা রয়েছে। ফ্রেন্ডস, দেখো মনাস্ট্রির ভিতরে গোল্ডেন কালারে বুদ্ধ মূর্তি রয়েছে। বাইরের দিকটাও খুব সুন্দর, অনেকগুলো মূর্তি রয়েছে। আর মনাস্ট্রিটাও খুব সুন্দর দেখতে। ফ্রেন্ডস, এটা সিয়াচেন টেম্পল, বুদ্ধিস্ট মনাস্ট্রি। ফ্রেন্ডস, দেখছো ভিতরে কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি বুদ্ধগয়ার মেইন টেম্পলের সামনে।
আর এই টেম্পল কি সুন্দর সেজে উঠেছে দেখো। সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা আরতি হবে, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা, জুতো সমস্ত কিছু রেখে তপ্পারই আমাদের যেতে হবে। তাই আমরা বাইরের দিক থেকেই গোটা এরিয়াটা তুলে নিলাম। ফ্রেন্ডস, মন্দির দর্শন করে আমরা আবার আমাদের সেই রিজার্ভ করা টোটোটাতে করে গয়াতে ফিরব। আমরা গয়াতেই আজকে নাইট স্টে করব। আমরা এখন গয়ার হোটেলে খেতে চলে এসেছি ডিনার। এখানকার রেট বেশ রিজনেবল। আমরা এখানে ভেজ থালি নিয়েছি। খাবারের পরিমাণ এবং মান দুটোই যথেষ্টই ভালো। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্বাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।